তো হ্যালো ভিয়ার সবাইকে ব্রাদার্স ডাক ফার্মের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো আজকে সকাল সকাল ওরা আমার দুই ভাই ছিল, ওরা এলো ডিম উঠাই নিয়ে এলো, চলে গেছে মার্কেটের দিকে। আমি হলো ভোরে 5টার সময় হলো মাঠে আসছি। তো এখনও বাড়ি যাওয়া হয়নি। তো দেখলাম যে বাড়ি যখন যাইতেছে এখন একটা ভিডিও এলো করে নিয়ে যায়। তো দেখেন আমি আসলে মাঠে আসছি, আমার যে ওই দেখেন বুঝতে পারবেন ওই পাশের মাঠে গেছিলাম, ওই পাশের মাঠের তো এখন হলো এই পাশে মাঠে আসলাম। তো দেখেন ওই যে পুকুর আর ওই যে আমার হলো খামার। তো দেখেন আমি ধান লাগাইছি, দেখেন আমার ধানগুলো আসলে কত সুন্দর হয়েছে। তাই এইটা এইটা আর এই কান আর এই যে খাম্বা, যে এই কান, এই ভুঁই, এই তিনটুকু আমার কিন্তু এই পাশে। তো এবার আমি নতুন খামারি হিসাবে নতুন চাষও শুরু করছি। তা মোটামুটি আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রচুর আমার ধান কিন্তু হেভি ধান হয়েছে। দেখেন ধানের গ্রোথ কি আর সুন্দরভাবে। তো সবাই, আমি কিন্তু এর আগে পাশে কখনো কিন্তু চাষে করি নাই, তো মাঠে নামি নাই। তো আমার জোন রাখা থাকতো, তারাই করছে। আর আমার নানা দাদা ছিল বা ওরাই করতো। তো এবার আমি ইচ্ছাকৃতভাবেই করছি যে ধান বানানো যায় না দেখে আমি ধান বানাবো, তো সেই জন্য আর কি করা। তো আসলে ভাই, আমার কাজটা আসলে কে কীভাবে দেখেন আসলে আমি বিষয়টা বুঝতে পারবো না আসলে, আপনারা কমেন্ট করে না জানালে। তো আমি কিন্তু মোটামুটি এখন ফার্মিং জগতের ভিতরে আছি। দেখেন আমার ধান থাকবে, মাছ থাকবে, পুকুর পাড়া, আর এটারে খামার থাকবে, গরু আছে আমার। তো মূলত গরুর জন্যই মূলত এই ধানগুলো চাষ করা। তো যেটা বলছিলাম আসলে গরুর জন্যই মূলত আপনার করা আর কি। হ্যাঁ, এই যে ধান চাষটুকু করা প্রচুর পরিমাণে আমাদের বিছারি লাগে। তো আপনাদের একসময় আমি দেখাবো আমার গরুগুলো। তো আসলে তাবর তালে থাকে আসলে এগুলো করতে পারি না, যেটা বাস্তব সত্যি কথা। তো চলেন এখন ফার্মে যাই, হাঁসগুলোকে দেখি কী করে, ঠিক আছে। কারণ আমি ফার্মে না থাকলে কিন্তু কোনো কিছুই স্বয়ংসম্পূর্ণ হয় না। কারণ যার জিনিস সে না থাকলে কিন্তু কখনো সে জিনিসটা ভালোভাবে কিন্তু প্রতিফলিত হয় না, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন পুকুরে কিন্তু পানি দেওয়া লাগবে, কিন্তু 100% পানি দেওয়া লাগবে। হাঁসগুলো দেখেন এই পাশে কিন্তু দেখেন পুরো ইসের পরে কিন্তু হাঁস বসে আছে। তো আমার এই পাশেরটা কিন্তু কাটা হয়নি। তো এই যে জমিটা না, এই জমিটা পুরোটাই কাটবো আমি। দেখেন এখানে এই পর্যন্ত কাটার পরে বৃষ্টির কারণে পুকুর আর কাটা হয় নাই। তো চলেন পরে আমি সবই দেখাবো আপনারা আমার সঙ্গে থাকলে অবশ্যই আপনি সবই কিছু আপনাদের দেখাবো। তো দেখেন হাঁসগুলো কিন্তু ডাঙার এই পাশে পাউড়ির এই পাশে আছে, মানে এবার স্লোপ রাখা ছিল তো স্লোপে, কিন্তু এই নিচে দিলেও পানি আছে। তো এই যে গরমেতে আসলে এই যে এরকম কম কম জল যদি থাকে হাঁস, তাহলে কিন্তু হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হবে। তো আসলে যে বিষয় নিয়ে কথা বলছি, চলেন এই ধান এইসবের বিষয় পরে। দেখেন কত সুন্দর জমিগুলো। তো পরে এসব বিষয় নিয়ে একদিন কথা বলবো, অন্য একটা ভিডিও করবো। তো আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হলো যে এই যে গরমে যে হাঁসের যত্ন কিন্তু অন্যভাবে নেওয়া লাগবে। গরমে যদি হাঁসের কোনো রকম যদি ঠান্ডা মান্ডা কিংবা কোনো রকমের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ডিমের হুট করে কিন্তু ডিম নামে। তো এই যে এই গরমে কিন্তু হাঁসের লালন পালন কিন্তু অন্যভাবে করতে হয়, টেক কেয়ার অন্যভাবে নিতে হয়। তো আমি আপনাদের সবসময়ের জন্য আমার ভিডিওতে উপদেশমূলক না, আমি কিন্তু আপনাদের সবসময়ের জন্য আমার নিজ থেকে কিন্তু পরামর্শ দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা উপকৃত হন। কারণ আমি যে পরিমাণ ডিম পাচ্ছি আসলে আমি নিজেও কল্পনা করতে পারছি না। তো আজকে আমি 230টা ডিম পাইছি। তো আমি ওরা ডিম নিয়ে গেছে, ডিম নেওয়ার পরে আমাকে জানাইলো। তো ডিম ওরা নিয়ে যাচ্ছে সীমাকালিতে, একজন ফোন দিচ্ছে, মাগুরে আমাদের এখানে লোকালের থেকে ফোন দিচ্ছে। তো ডিম সবাই কিন্তু কম বেশি করে দিচ্ছে দেন আমি মনে করবো, কারণ ডিমের রেট কিন্তু আমারও কম দিতেছে। আমি এখন 14 টাকা 15 টাকা সর্বোচ্চ পাচ্ছি, তার বেশি পাচ্ছি না। তো যাই হোক, ওই বিষয় পরে কথা বলবো। আমি পরে কথা বলবো মানে। তো আসলে এই গরমে হাঁসকে আপনাদের একটা অনুরোধ, এই গরমে আপনি প্রাকৃতিকভাবে সকাল মানে দুপুরের দিকে হয়তো বা লেবুর পানি দিবেন, নয়তো বা আপনি দিবেন লাইসোবিটটা ব্যবহার করবেন। এই গরমে কিন্তু স্যালাইন 100% কিন্তু হাঁসকে দেওয়াই লাগবে। এই স্যালাইন যদি আপনি হাঁসকে না ব্যবহার করেন, তাহলে কিন্তু এই হাঁস থেকে কখনো কিন্তু বেটার রেজাল্ট আপনারা পাবেন না। আমি কিন্তু বারবারই আপনাদের বলি যে এই গরমে হাঁসের যত্ন নিতে হবে কিন্তু অন্যভাবে, শুধু স্যালাইন না, স্যালাইনের পাশাপাশি আরও কিছু মেডিসিন আছে। হাঁসের দেখে আপনারা সবগুলো বুঝবেন যে আসলে কী মেডিসিনগুলো ব্যবহার করা লাগবে। দেখেন হাঁস কিন্তু একটাও কিন্তু থাকার চেষ্টা করতে, সব কিন্তু পানিতে থাকা। দেখেন হাঁস, আমার অধিকাংশ হাঁস কিন্তু সব পানিতে, কারণ গরমের প্রপাত যেভাবে পড়ছে। গতকালকে দেখেন আমি কিন্তু চারিপাশে কিন্তু পর্দা ইউজ করি, কিন্তু এই কালকে এবার পর্দা ইউজ করি না। কিন্তু পর্দা না দিলে আর একটা সমস্যা হয় কি, আমাদের এখানে এই শিয়াল টিয়াল এগুলোর প্রপাত বেশি। যদি না দিয়ে রাখি তাহলে
যদি হাঁসকে যদি দাবড় দেয় কিংবা আতার দেয় তাহলে কিন্তু হাঁসে প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা হয়, মানে ভয় পেলে কিন্তু হাঁসে ডিম দিতে চায় না। তো পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমার হাঁসের ডিম দিতেছে, পর্যাপ্ত পরিমাণে আমি খাবার দিতেছি, ডিমও দিতেছি, কিন্তু বাজার রেট একটু কম, সমস্যা নেই। কিন্তু এই রোজাটা পার হওয়ার পরে কিন্তু অবশ্যই হলো হাঁস থেকে হলো ডিম পাওয়া হলো সম্ভব। তো দেখেন হাঁসগুলো হলো মূলত হলো এই পুকুরে যদি আপনি হাঁস পালন করেন তো একটা সুবিধা কিন্তু সবসময়ের জন্য থাকে। হাউস করলে ছোট জায়গায় মোটামুটি হয়, কিন্তু যে খুবই একটা ভালো মানের হয় না। তো দেখেন হাঁসগুলো আমার কিন্তু পুকুরে চাষ করার মূলত হলো দুইটা হলো আমার বেনিফিট। একটা হলো আমার মাছ ফ্রি ফ্রি, আর একটা হলো দেখেন হাঁসগুলো কিন্তু সুন্দরভাবে যখন ইচ্ছা তখন গোসল করতে পারছে, যখন ইচ্ছা তখন খাইতে পারছে, পুকুরে নামতে পারছে, মানে গরমের আর কি কোনো আর কি পড়ে না। তো যখন শীতের সময় তখন কিন্তু হাঁস পানিতে খুব কমই নামে, উপরের দিক থাকে। আর দেখেন আমার এই যে পুকুরটা, এই পুকুরটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ ছাড়া আছে। তো হাঁস এবং মাছ একসাথে চাষ করলে কিন্তু দুইটা বেনিফিট পাওয়া যায় একসঙ্গে। হলো আপনার হাঁসের কোনো সমস্যা হয় না। দেখেন নিলিবিলি হলো হাঁস পানিতে নামবে, গোসল করবে, উঠে যাবে। আর এখানে যদি ছোটো হাউস করতাম, হাউস করলে কিন্তু হাঁস পালন করা যায়, কিন্তু আসলে একটা জিনিস পরিপূর্ণতা আর অল্পভাবে করলে কিন্তু কখনোই এক হয় না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই গরমে আমি আপনাদের বারবারই বলি হাঁসের কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরমের সমস্যা হয়, শীতের থেকে কিন্তু গরমের সমস্যা হয়। দেখবেন হাঁসের যদি অতিরিক্ত গরম লাগে দেখবেন যে হাঁ করে এলো নিঃশ্বাস নেয়। তো যখন হাঁ করে নিঃশ্বাস নেবে তখন বারবার কিন্তু ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি দেবেন। এবং ঠান্ডা পানির ভিতর মানুষের যেমন এক স্যালাইন লাগে, স্যালাইন খায় গরমে, তো অতিরিক্ত গরমে, তো তখন ধকল কাটানোর জন্য কিন্তু স্যালাইনটা হলো ব্যবহার করে মানুষ। তেমনি হাঁসেরও কিন্তু লাইসোবিটটা ব্যবহার করতে হয় হলো আপনার গরমের জন্য। তো লাইসোবিট যখন আপনি ব্যবহার করবেন তো একটা না 5-7 দিন যদি খাওয়ান তো অবশ্যই দেখবেন যে হাঁস আবার পুনরায় কিন্তু ঠিক আছে। তো আমার হাঁসের দেখেন এখন হলো পাখনা পরিবর্তনের হওয়ার দিকে কিন্তু যাচ্ছে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে আপনারা জানতে চান যে জিঙ্কটা কী, তো আমি আপনাদের দেখাচ্ছি জিঙ্কটা কী। অনেকে কিন্তু জিঙ্ক চিনেন না, তো আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন তো দেখেন এটা হলো জিঙ্ক বি, এইটা হলো সবচেয়ে ভালো লোমের জন্য। এই জিঙ্ক বিটা কিন্তু অনেক উপকারী ওষুধ, এই যে জিঙ্ক বি। তো দেখেন যারা চিনেন না, এটা হলো জিঙ্ক বি, এটা হলো আমি ব্যবহার করি হলো এই লোমের জন্য, যদি কখনো লোম টোম ওঠে এই জন্য। আর একটা বিষয় আমার কাছে জিনিস ডিমের জন্য আমি কি খাওয়াই, তো ডিমের জন্য খাওয়াই দেখেন এই যে ন্যানো ক্যালসি, এই যে ন্যানো ক্যালসি, এটা হলো ডিমের জন্য আমি ব্যবহার করি। তো আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন। তো এই গরমে আপনাদের আমি বারবারই বলি হাঁসের যত্ন কিন্তু নিতে হবে কিন্তু অন্যভাবে। শীতের হাঁস পালন আর গরমের হাঁস পালন কিন্তু রাত আর দিন। তো দেখেন নেট উঠানোর পরে কিন্তু এই অবস্থাতে আছি এখন এগুলো শুকানোর পরে আমি সাইডে কিন্তু ঘরটা হলো পরিষ্কার করি। তো চারিপাশে দেখেন এলো নেটের দেয় আমার। তো পর্দাটা গরমের সময় অবশ্যই পর্দা কখনো ইউজ করবেন না, কারণ যেহেতু এমনি অতিরিক্ত হলো গরম কিন্তু পড়া ধরছে, মোটামুটি কিন্তু ভালো পরিমাণে কিন্তু গরম পড়ে। এমতো অবস্থায় যদি এই পর্দাগুলো হলো হাঁসের হলো ছেড়ে দিয়ে রাখেন তাহলে কিন্তু হাঁসের শ্বাস নিঃশ্বাস নিতে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয়। যাই হোক আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখেন খাবারের কথা যারা বলেন, তো দেখেন আমার কিন্তু খাবার সকালে দেওয়া হয়েছে, খাবার কিন্তু এখনও কিন্তু এখানে পড়ে আছে। আমি কিন্তু কখনো মেপে হাঁসকে খাবার দিই না, একটা নির্দিষ্ট পরিমাণে খাবার দিলে কিন্তু হাঁস সারাদিন ধরে খায়। আমি 2 বেলা কিন্তু খাবার দিই, বারবারই আমি বলি আমি 2 বেলা খাবার দিই। তো সকাল 8টার দিকে খাবার দিই আর 4টার দিকে খাবার দিই। তো এই 4টে এবং 8টার সময় খাবার দিলে আর কিন্তু লাগে না। তো দেখেন এখানে কিন্তু হাঁস আছে, আর অধিকাংশ হাঁস কিন্তু সব পানিতে, কারণ গরমের প্রভাব পড়ার কারণে কিন্তু হাঁস বেশিরভাগ পানিতেই থাকবে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা বলতেছেন যে বাচ্চা লাগবে, তো অবশ্যই ভাই যদি বাচ্চা লাগে, যদি হাঁসের খামার করতে চান তো এখন কিন্তু হাঁস খামার করার মূলত হলো মূল সিজন। এখন যদি হাঁস খামার করতে পারেন তাহলে আপনার শীতের শুরুর দিকে হলো আপনি হলো পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডিম পাবেন। তো যারা বাচ্চা সংগ্রহ করার জন্য বারবার আমাকে নক দিতেছেন, তো অবশ্যই আমি যেখান থেকে আনছি বাচ্চা আমি সেখানে হয়তো আপনাদের যোগাযোগ করে দিতে পারি, কিন্তু আমার এখান থেকে আসলে দেওয়ার মতো আমার কোনো পরিস্থিতি নেই, কারণ আমার কোনো ইনকিউবেটার নেই, আর এখানে আমার কোনো হলো হাঁসু নেই, যার জন্য আমি দিতে পারছি না। তো আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে যে আমি হলো ইনকিউবেটার দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করব, তখন আপনি আপনাদের কিন্তু দিতে পারবো। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো বাচ্চা লাগলে দিবে, যদি কারো লাগে তো আমি অবশ্যই আপনাদের যোগাযোগ করে দিব, আর আমি যোগাযোগ করে দিলে অবশ্যই তারা ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকেন।